শ্বশুরবাড়ি এসে শাশুড়ি মায়ের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি। আজ আমি রান্না করব হচ্ছে কই মাছ ভাপা। আগের দিন হচ্ছে বাজার থেকে আমার হাজবেন্ড কই মাছ নিয়ে এসেছিল। এই রেসিপিটা বিশেষ করে আমার হাজবেন্ড, আমার শ্বশুর এদের অনেক বেশি পছন্দ। আর হচ্ছে যেহেতু আমি তেমন একটা কাটা বাছতে পারি না, আর কই মাছে যেহেতু অনেক কাটা থাকে, মানে কাটা থাকে পিঠের ওইখান থেকে, এই জন্য আমার তেমন একটা পছন্দ না কই মাছ। তো হচ্ছে কই মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছিল, আমি হচ্ছে একটু কেচে নিচ্ছিলাম, আর হচ্ছে সামান্য কিছু আস্তে ছিল ওগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে ছুরি দিয়ে হচ্ছে দুই পাশ থেকে আমি দুইটা করে কাটা দিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে দেশি কই মাছ একদম। এইসব রেসিপি আমার শাশুড়ি অনেক ভালো রান্না করে। মা যখন আমাদের সাথে ছিল তখন মাই হচ্ছে বেশিরভাগ সময় এই টাইপের রেসিপিগুলো রান্না করতো। তো মা যখন মানে মা যেহেতু এখন গ্রামের বাড়িতে থাকে, তো সবার যেহেতু পছন্দ, সেক্ষেত্রে আমার হচ্ছে রান্না করতে হয়। আমিও আমার শাশুড়ির কাছ থেকে শিখে নিয়েছি কিভাবে কি করতে হবে। তারপরেও বলবো হচ্ছে মায়ের মতো তো টেস্ট হয় না আর কি। তারপরেও চেষ্টা করছি, যেহেতু মানে খেতে চেয়েছি, এখন তো রান্না করে দিতেই হবে। মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে মশলাটাকে রেডি করব। এটাতে বেশি কোনো কাজ নাই, একবারে মেখে জেকে বসে দিলেই হয়ে গেল। তো হচ্ছে প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ি, তারপরে ধনের গুঁড়ি, তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো। আর এখানে আমি দিয়েছি হচ্ছে লাল মরিচের গুঁড়া। এখানে কেউ চাইলে হচ্ছে মানে কাঁচা মরিচটাও বেটে দিতে পারে। এখানে সব বাটা মশলা ব্যবহার করছি, যেহেতু ভাপা রান্না করব, মানে ভাপ দিয়ে রান্না করব, বাটা মশলা দিলেই হচ্ছে বেশি ভালো হয়। তারপরে একটু তেল দিলাম, এখানে 2 পদের তেল দিয়েছি, সরিষার তেলও দিয়েছি, একটু সয়াবিন তেলও দিয়েছি। সরিষার তেল দিলেও একটু মানে সর্ষে ফ্লেভারটা ভালো আসে আর কি খেতে। পুরোটা সরিষার তেল দিয়েও রান্না করা যায়, তবে আমি হচ্ছে মিক্সড করে দিলাম একটু। এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে এরপরে হচ্ছে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে একটু মেখে নিচ্ছি ভালো করে। মাখা শেষে হচ্ছে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে হচ্ছে কিছু গরম পানি দিলাম, মানে পানি বসিয়ে দিলাম। পানিটা একটু গরম হওয়ার পরে বাটিটাকে হচ্ছে বসিয়ে দিলাম এর মধ্যে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো এইভাবে হচ্ছে হতে থাকবে আস্তে আস্তে। আর বেশ কিছুক্ষণ পরে এসে হচ্ছে একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিব। রান্নাটা অনেক সহজ, তবে খেতে অনেক মানে দারুণ টেস্ট হয় আর কি। এভাবে ডিমও রান্না করে আমার শ্বশুর বাড়ির এদিকে, ডিমটাকেও এইভাবে ভাপে দিয়ে রান্না করে। তারপরে কই মাছ, তারপরে ইলিশ মাছও রান্না করা যায় এভাবে আর কি। তো হচ্ছে আমরা তো ভাপে দেওয়া মাছ বা ডিম ভাপা বা হচ্ছে মাছ ভাপা বলি, কিন্তু আমার শ্বশুর বাড়ির এদিকে এই রেসিপিটার নাম হচ্ছে মাছ ভর্তা। ওরা বলে হচ্ছে ডিম ভর্তা। ডিম যদি এভাবে রান্না করে তাহলে বলে ডিম ভর্তা, মাছ এভাবে রান্না করলে বলে হচ্ছে কই মাছ ভর্তা আর কি। আমার বিয়ের প্রথম দিকে যখন আমি এই বাড়িতে আসি, তখন হচ্ছে মানে শুনতাম যে ডিম ভর্তা বা মাছ ভর্তা, তখন আমি চিন্তা করতাম মানে ভর্তা মানে আসলে আমরা যে মেখে মরিচ পেঁয়াজ দিয়ে যেটা খাই ওইটার কথাই মনে বলছে। তো একদিন যখন আমার শাশুড়ি রান্না করলো, তখন দেখলাম যে আসলে ভর্তাটা কি, তখনই বুঝতে পারলাম আসলে ডিম ভর্তা কোনটাকে বলছে আর মাছ ভর্তা কোনটাকে বলছে। যাই হোক, এই রেসিপি আপনারা কে কে খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আজ এ পর্যন্তই। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।